মানুষ হত্যায় মেতে উঠেছে রোবট, এমন ঘটনা দেখা যায় সিনেমা আর বৈজ্ঞানিক কল্পকাহিনীতেই। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মানুষের উপর রোবটের আক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এতে মৃত্যু হয়েছে রোবট নির্মাতা প্রতিষ্ঠানের এক কর্মীর। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সেন্সর পরীক্ষা করার সময় খাবারের বাক্স ভেবে কনভেয়ার বেল্টের উপর ওই কর্মীকে চেপে ধরে রোবটটি। এতে মুখে ও বুকে গুরুতর আঘাত পান 40 বছর বয়সী ওই ব্যক্তি। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। গোলমরিচ ভর্তি বাক্স সরানোর কাজে ব্যবহার করা হতো রোবটটি। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মানুষ এবং বাক্সের মধ্যে পার্থক্য ধরতে ব্যর্থ হয় যন্ত্রটি। ৮ তারিখ রোবটের টেস্ট রান করার কথা ছিল। তার আগে সেন্সর পরীক্ষা করতে গেলে ঘটে এমন দুর্ঘটনা। এ ঘটনার পর এক বিবৃতি দিয়ে নিরাপদ এবং সূক্ষ্ম ব্যবস্থাপনার আহ্বান জানিয়েছেন মরিচ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানটি। চলতি বছরের মার্চে দক্ষিণ কোরিয়ার একটি গাড়ি উৎপাদন কারখানায় রোবটের যান্ত্রিক ত্রুটির কারণে আহত হন ৫০ বছর বয়সী এক ব্যক্তি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।